রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সোমবার বিকাশ ভবন অভিযান এসএফআই এর। বাম ছাত্র সংগঠনের অভিযান ঘিরে বিকাশ ভবন চত্বরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই কর্মী সমর্থকদের। পুলিশের বিরুদ্ধে মারধর এবং অশালীন আচরণের অভিযোগ। একাধিক এসএফআই কর্মীকে আটক করে পুলিশ। শিক্ষানীতির বিরোধিতা করে এসএফআই এর বিকাশ ভবন অভিযান, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান, যেখানে চরম ধস্তাধস্তি পুলিশের সঙ্গে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। শিক্ষার হাল ফেরানোর দাবি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মার্কশিট হাতে বিকাশ ভবন অভিযান এসএফআই। গত 13 বছরে তৃণমূল সরকার শিক্ষা দপ্তর শূন্য পেয়েছে। সেই শূন্য পাওয়া মার্কশিটটা ধ্বংস করা হয়েছে। অপরাধী যাদের থাকার কথা জেলে, তারা প্রশাসন চালাচ্ছে আর পুলিশের ডান্ডা তাদের হাতে আছে বলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে পিটিয়ে অ্যাক্সেস করেছে, তাদের গ্রেপ্তার করেছে। তাদেরকে ছেড়ে দিয়ে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে জেলে ঢোকানো উচিত। তৃণমূল শাসনে শিক্ষার অধঃপতনের ভুরি ভুরি উদাহরণ। দুর্নীতির দায়ে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল খাটছেন শিক্ষা দপ্তরের একাধিক কর্মী। বাংলা এক রাজ্য এক আইন। উত্তরাখণ্ডে চালু হলো অভিন্ন দেওয়ানি বিধি। এই সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপও করেছে ধামি সরকার। নাম নথিভুক্ত করা হোক বা বিশেষ পরিষেবা পেতে গেলে অনলাইনেও থাকছে আবেদনের সুযোগ। आज़ादी के बाद से यहाँ रहने वाले सभी धर्म के लोग, सभी जाति के लोग, सभी पंथ के लोग, अब सबके लिए एक समान कानून लागू हो गया है। উত্তরাখণ্ডে অপেক্ষার অবসান। দেবভূমিতে সোমবার থেকে লাগু হলো অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিয়ন সিভিল কোড। অর্থাৎ রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি যে সংকল্প করেছিল এদিন তা বাস্তবায়িত হলো। आज उत्तराखंड में यूसीसी लागू करके हम संविधान निर्माता बाबा साहब भीमराव अम्बेडकर जी सहित संविधान सभा के सभी सम्मानित सदस्यों को अपनी सच्ची भावांजलि अर्पित कर रहे हैं। এই বিধি সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। लोगों के लिए एक आसान रास्ता भी है, इसमें पोर्टल भी बनाया गया है और अभी इसकी शुरुआत हुई है। आगे चल के जो लोगों के लिए और सुविधाजनक हो और आसान हो, हम उसको निरंतरता से आगे बढ़ाते रहेंगे। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হওয়ায় আইনেও একাধিক বদল। সব জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে এক আইন। বিয়েতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। মেয়েদের বিয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়স 18, ছেলেদের ক্ষেত্রে 21 বছর হতেই হবে। পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ে নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। লিভ ইন করতে হলে সরকারিভাবে তা নথিভুক্ত করতে হবে। 21 বছরের কম কেউ লিভ ইন করতে চাইলে বাবা মায়ের অনুমতি বাধ্যতামূলক। তথ্য না জানালে বা তথ্য গোপন করলে হতে পারে কড়া শাস্তি। বিরোধীরা অবশ্য এর মধ্যেও ঠিক বৈষম্য খুঁজে পেয়ে গিয়েছে।
कहाँ का यूनिफॉर्म सिविल कोड है ये? आप सिर्फ मुसलमानों को उनके मजहबी तरीके से शादी या डिवोर्स या फिर जायदाद का बंटवारा उसको रोक रहे हैं। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। পার্টিকুলার কোন একটা ধর্মের জন্য আলাদা আইন, আলাদা কানুন যদি সেটাকে প্রশ্রয় দেওয়া হয় কেউ রাজনৈতিক কারণে, তারা আসলে ভারতবর্ষের মুসলমান ধর্ম ছাড়াও যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষেরা রয়েছেন তাদেরকেও কিন্তু উস্কানি দিচ্ছেন, তারা যেন নিজেদের জন্য আইন প্রণয়নের কথা ধার্মিকভাবে তুলে ধরেন। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয় ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিধি বিল। প্রায় 1 বছর পর রাজ্যে কার্যকর হলো এই আইন। রিপাবলিক বাংলা। ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে বড় ধাক্কা ইন্ডি জোটের। বিরোধীদের সংশোধনী বাতিল করলেন কমিটির চেয়ারম্যান। ভোটাভুটিতে 16-10 ব্যবধানে বিলের খসড়া অনুমোদিত। 31শে জানুয়ারির আগে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পেশ করবে যৌথ সংসদীয় কমিটি। Whatever that they have fixed, they have done it. They didn't allow us to speak anything. संशोधनों को हमने पुट टू वोट किया, लेकिन वोटिंग में उनके पक्ष में 10 वोट था और उसके नेगेटिव में 16 वोट थे। দেশে ওয়াকফের নামে জমি লুট বন্ধ করতে সংসদে ওয়াকফ সংশোধনী বিল আনে মোদী সরকার, যাতে প্রবল গোসা হয় বিরোধীদের। ওয়াকফ সংশোধনী বিল পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে, কিন্তু যতবার বৈঠক হয়েছে ততবার আলোচনা কম, হুলস্থুলি বেশি করেছেন বিরোধীরা। তবে সোমবারের বৈঠকে বড় ধাক্কা খেয়েছে ইন্ডি জোট। এদিন বিলের নতুন খসড়া অনুমোদন করল যৌথ সংসদীয় কমিটি। সরকার পক্ষের তরফে 23 এবং বিরোধীদের তরফে 44টি সংশোধনী প্রস্তাব কমিটিতে জমা পড়ে। বিল নিয়ে ভোটাভুটিতে 16-10 ব্যবধানে খসড়া অনুমোদিত হয়। এদিকে ভোটাভুটিতে ফেল করতেই অভিযোগের বন্যা তৃণমূল সাংসদের। Whatever that they have fixed, they have done it. They didn't allow us to speak anything. No rules, no procedure has been followed. Jagadambika Pal did not allow to discuss at all. Today's proceeding has a first proceeding. This is the black day of the democracy. The parliament procedure has been eschewed by them. Jagadambika Pal is the greatest blacklister of the democracy. He is a man who has destroyed the democracy. We are not allowed to speak a single word. যদিও বৈঠকে গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হয়েছে বলে পাল্টা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান। जेपीसी की आज उस 44 संशोधन पे जो है उस पे एक संशोधन पे चर्चा हुई। सदस्यों से हमने संशोधन मांगे थे, ये हमारी अंतिम बैठक थी कि उस 44 संशोधन पे आप इस पे सहमत हैं या इस पे असहमत हैं। तो सभी सदस्यों के द्वारा, चाहे किसी पक्ष के हों, उन लोगों ने अपने संशोधन दिए थे और आज इसमें जो हमारे कुछ सांसदों के द्वारा दिए गए थे उसमें 14 कागज पे या 14 संशोधनों में संशोधन स्वीकार हुआ है। আসলে কি ওয়াকফ সংশোধনী চায় না ইন্ডি জোট? सब ये कह रहे हैं कि 2013 का जो कानून है वो बेहतर है, जो प्रिंसिपल एक्ट है। आज आप कोई कानून ला रहे हैं तो वक्फ की जायदाद को बचाने के लिए नहीं, वक्फ की जायदाद को बर्बाद करने के लिए ला रहे हैं। आप बताइए कि वक्फ बोर्ड में नॉन मुस्लिम मेंबर कैसे होगा? उत्तर प्रदेश में काशी विश्वनाथ बोर्ड है, क्या कोई नॉन हिंदू मेंबर बन सकता है? नहीं बन सकता है। পশ্চিমবঙ্গে ওয়াকফের লাভ নাই, অথচ পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তির অভাবও নাই। সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় জানেন? পশ্চিমবঙ্গে 1,48,200টা। সেগুলো কোথায় কেউ জানে না, সেগুলো কিভাবে ব্যবহার হচ্ছে কেউ জানে না। বিজেপি পার্টি দেখছে এত সম্পত্তি যখন ওয়াকফের হাতে, এই সম্পত্তি কি করে কেড়ে নেওয়া যায়। তারা ওয়াকফ সম্পত্তি থেকে কেড়ে নেওয়ার জন্য এক দূরভিসন্ধি করছে। সরকার সংস্কার চাইলে কেন আপত্তি বিরোধীদের? সংখ্যালঘু তোষণের জন্যই কি এই নাটক? সেই তোষণের ভঙ্গিতে সাধারণ গরিব মধ্যবিত্ত মুসলিমদের মন গলবে তো, নাকি নিজেদের ভালোটা নিজেদের মতো করে বুঝে নেবেন তারা? রিপাবলিক বাংলা।